আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশের চলমান কোটা আন্দোলন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা কারোরই অজানা নয়। একে একে কয়েকজন সমন্বয়ককে তুলে নিয়ে গিয়েছে ডিবি পুলিশ এবং আরও কয়েকজন সমন্বয়ক জুম মিটিংয়ের মাধ্যমে ৩টি দাবি পেশ করে সরকারের কাছে এবং ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। এবং তারা বলেন, যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা বাংলা ব্লকেটের চেয়েও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন সরকারকে। কী ছিল তাদের এই ৩টি দাবি? চলুন একটু শুনে নিই। অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটি স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা। সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ৩টি দাবি পেশ করেন সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রিফাত রশিদ এবং তারা জুম মিটিংয়ের মাধ্যমে এই ৩টি দাবি উপস্থাপন করেন এবং বলেন, যদি তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় ২৪ ঘন্টার আলটিমেটাম দেন তারা এবং ২৪ ঘন্টা পরে তারা কঠোর অবস্থানে চলে যাবেন। তো সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কি মনে হয়, আসলে সরকার কি তাদের এই দাবি মেনে নেবে? কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেখা সহ্য করে দেবেন আপনার বন্ধু পরিবারদের, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপডেট পেতে অবশ্যই বেল বাটনটি অল করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।